জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে এই কাঠফাটা রোদে এখন প্রায় 1:45 বাজে। যারা পায়ে পা মিলিয়েছেন, অত্যন্ত কম সময়ের মধ্যে আজকের এই সভা আয়োজন হয়েছে। এই যে র্যালি, প্রায় দীর্ঘ 1 কিলোমিটার আমরা এলাম, এখানে সবাই সমবেত হয়েছেন একদিনের ব্যবধানে। আমার ফারাক্কায় বা শামশেরগঞ্জে আসার কথা ছিল না। আমিরুল, নূর আলম দুজনেই বারবার আমাকে অনুরোধ করার কারণে, যেহেতু আজকে আমার মুর্শিদাবাদে সভা আছে, মুর্শিদাবাদে শাওনি সিংহ রায়ের সমর্থনে সভায় যাবার আগে আমি বলেছিলাম সকালে যদি তোমরা করতে পারো আমি একবার সবার সাথে দেখা করে একটা মিছিল করে দিয়ে যাব। কিন্তু যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি, এই কাঠফাটা রোদকে উপেক্ষা করে যে সংখ্যায় যুব সমাজের প্রতিনিধিরা, বাড়ির দুপাশে মায়েরা, দিদিরা, পথ চলতি মানুষ, দোকানদার, তারা যেভাবে আমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় বর্ষিত করেছে, আমি মাটির কাছে কৃতজ্ঞ। আমি এই রাস্তা দিয়ে যখন নবজোয়ার করি তখন এই হাইওয়ে দিয়েই যাই। আমি দীর্ঘ 3 মাস পঞ্চায়েত ভোটের নির্বাচনের প্রাক্কালে যখন আমার ওই নবজোয়ার যাত্রা শুরু হয়েছিল, আমি 3 মাস রাস্তায় ছিলাম। আমার উপলব্ধি, মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। আমি আপনাদের অনুরোধ করব, বিশেষ করে ফারাক্কায় এবং শামশেরগঞ্জে যারা থাকেন, আপনাদের জীবনের সবথেকে বড় সমস্যা, বিশেষ করে ছিন্নমূলবাসী, তাদের জীবনের সবথেকে বেশি সমস্যা হচ্ছে নদী ভাঙন। আমাদের সরকার একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী লিখিত চিঠি দিয়ে এই গঙ্গা ভাঙনকে, নদী ভাঙনকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার জন্য কেন্দ্রকে একাধিকবার লিখেছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই ফারাক্কা, শামশেরগঞ্জ, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গত লোকসভা নির্বাচনে আপনারা কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়েছিলেন। 2 বছরে কংগ্রেসের কোনো সাংসদ বা প্রতিনিধি আপনাদের দাবি দাওয়াগুলো নিয়ে সংসদে সোচ্চার বা সরব হয়নি। আমি অনুরোধ করব, মুর্শিদাবাদ জেলা জুড়ে যে ভয়ঙ্কর খেলা চলছে আপনারা দেখেছেন। এখানে বিজেপির 3টে এজেন্সি কাজ করছে। এক হচ্ছে নির্বাচন কমিশন, গরিব মানুষের, সংখ্যালঘু ভাইদের নাম কাটা। 2 হচ্ছে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস। আর 3 হচ্ছে, আমি নাম বলছি না, মিম, ডিম, ঝুপ ঝুপ, অনেক কিছু রয়েছে। তাদের প্রকৃত চেহারাটা আপনারা দেখেছেন, জনসমক্ষে চলে এসছে। যে ভিডিও আপনারা দেখেছেন, সেখানে তারা বলছে যে মুসলমান ভাইদের বোকা বানানো খুব সোজা, আমাদের আবেগ নিয়ে খেলছে। আমি আপনাদের বলবো, মুসলমান, হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান না, বাঙালিকে যারা বোকা বানাতে চাইছে, আগামী 23 তারিখ তাদের কড়ায় গন্ডায় জবাব দিয়ে লেজে গোবরে করতে হবে। যারা আমাদের আবেগ নিয়ে, আমাদের ধর্মীয় আবেগ নিয়ে খেলছে, আমাদের সমর্থনকে দিল্লির কাছে বিক্রি করছে, তিনি বলছেন 1000 কোটি টাকা দিতে হবে, আমি ভোট ভাগ করব। মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, কারোর ক্ষমতা নেই ভাগ করার। যারা বিজেপিকে হারাতে চান, একটাই ঠিকানা, জোড়া ফুল, তৃণমূল। যারা বিজেপিকে পরাজিত করতে চান, জোড়া ফুলের বোতাম টিপবেন, খেলা শেষ। আপনার বিপদে আপদে যখন প্রয়োজন পড়বে, কংগ্রেসকে আপনি পাবেন না। এই যে এসআইআর এর ক্যাম্প তৈরি করা থেকে শুরু করে মানুষের বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ থেকে হিয়ারিং ভেন্যুতে নিয়ে যাওয়া, কংগ্রেস ছিল পাশে? ছিল? সিপিএম ছিল? তৃণমূল ছিল।
তৃণমূল আপনাদের পাশে ছিল, আগামী দিনও থাকবে, ব্যতিক্রম হবে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই গঙ্গা ভাঙনের জন্য প্রায় 100 কোটি টাকার বেশি শামশেরগঞ্জে, আমি যেদিনকে নবজোয়ার করতে আসি, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক মিটিং ছিল, এখানে তিনি ঘোষণা করে গেছিলেন। কাজ শুরু হয়েছে। পলি জমার কারণে অনেক সমস্যা হয়। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই যে ফারাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, যে অব্যবহৃত জমিগুলো রয়েছে, এই অব্যবহৃত জমি ফেরত নেওয়ার আন্দোলন আগামী দিন তৃণমূলের নেতৃত্বে শামশেরগঞ্জ আর ফারাক্কাতে শুরু হবে নির্বাচনের পর। এবং যত মানুষের ঘর বাড়ি গেছে তাদের পুনর্বাসনের দাবি ওই অব্যবহৃত ফারাক্কা ব্যারেজের জমিতে আমরা করব, আমি কথা দিয়ে যাচ্ছি। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। কিন্তু আমার আপনাদের অনুরোধ থাকবে, কোন প্রতারণা নয়। কালকে দেখেছেন তো, এরা সংবিধান সংশোধনী বিল এনেছিল, মহিলা সংরক্ষণ বিল। এটা না, মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে গেছে 2023 সেপ্টেম্বর মাসে। এটা ডিলিমিটেশন বিল ছিল। তৃণমূল দেখিয়ে দিয়েছে যে বিজেপি চাইলেও করতে পারবে না, সংবিধান আমরা পাল্টাতে দেবো না। যারা গায়ের জোরে দেশ ভাগ করতে চেয়েছিল ডিলিমিটেশনের নাম করে, কালকে লোকসভায় মুখ থুবড়ে পড়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের যেখানে যা দরকার পড়বে, আমিরুল তো দীর্ঘদিন আমার সাথে সহকর্মী হিসেবে কাজ করেছে, যুব তৃণমূলের দায়িত্বে ছিল। আমার দীর্ঘদিনের সতীর্থ সহকর্মী নূর আলম অত্যন্ত ভালো ছেলে, তার পরিচিতি রয়েছে, তাকে শামশেরগঞ্জে দল দাঁড় করিয়েছে, আর আমিরুলকে ফারাক্কায় দল দাঁড় করিয়ে দিয়েছে, একদম পাশাপাশি। দুটো বিধানসভার দায়িত্ব কর্তব্য আমার। আমিরুলকে আর নূর আলমকে দুজনকেই জোড়া ফুলের বোতাম টিপে জেতান, এই এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমাদের। আমি কথা দিয়ে যাচ্ছি। আর আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে। গরম বেশি পড়েছে, জল বেশি করে খান। এখনো লড়াই বাকি আছে। 4 তারিখ ফল ঘোষণা হওয়া পর্যন্ত ইভিএম গার্ড দিতে হবে, নির্বাচনী প্রক্রিয়া চলবে, 23 তারিখ ভোট। এখনো আপনাদের 4 দিন ভোট, 5 দিন ভোট বাকি। আর ভোট হওয়ার পর 9 দিন পর রেজাল্ট বেরোবে, 10 দিন পর। তো সবাইকে ইভিএম গার্ড দেওয়া থেকে শুরু করে, আর যাদের নাম বাদ গেছে আমি তাদের অনুরোধ করব যে দয়া করে আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, চিন্তিত হবেন না। 4 মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে। 1 মাসের মধ্যে আপনাদের সবার ভোটাধিকার আমরা ফিরিয়ে দেব। যদি ভোট কাটাকাটিতে বিজেপি জেতে, তাহলে কি পরিবেশ তৈরি করবে ফারাক্কা জুড়ে আর শামশেরগঞ্জ জুড়ে আপনারা জানেন। এক একটা ভোট আপনাদের তৃণমূলের উপর আস্থা, আশীর্বাদ আমাদেরকে আরো এই লড়াইয়ে শক্তিশালী করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, তৃণমূলের হাত আরো শক্তিশালী করবে। কংগ্রেস আসামে ক্ষমতায় ছিল, প্রধান বিরোধী দল, এনআরসি যখন হয়েছে রুখতে পারেনি। 12 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে, 7 লক্ষ মাইনরিটি মুসলমান ভাইদের বাদ দিয়েছে, 19 লক্ষ লোককে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। কংগ্রেস আটকাতে পারেনি। আমরা 2020 সালে বলেছিলাম এনআরসি হতে দেবো না, হতে দিইনি। তার কারণ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। কথা দিয়ে কথা রাখি। কংগ্রেস আর বিজেপি মানে ডিটেনশন, আর তৃণমূল মানে নো টেনশন। যতদিন আমরা আছি নিশ্চিন্তে এই মাটি ততটাই আপনার, যতটা দেশের প্রধানমন্ত্রীর আর রাজ্যের মুখ্যমন্ত্রীর। নতুন করে স্বাধীনতার 79 বছর পরে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। এই এসআইআর এর বিরুদ্ধে কোন কংগ্রেসের মুখ্যমন্ত্রী গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছে? কংগ্রেসের তো এখনো 3-4টে রাজ্যে সরকার রয়েছে, করেছে? একমাত্র তৃণমূল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমরা কোর্টে লড়েছি, আমরা মাঠে লড়েছি, আমরা ময়দানে লড়েছি, আমরা পার্লামেন্টে লড়েছি। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা এক থাকুন।
2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন তৃতীয়বার প্রতিষ্ঠিত হয়েছিল, এই জেলার মানুষের ভূমিকা ছিল অনস্বীকার্য। চতুর্থবারও মামাটি মানুষ সরকারের ক্ষেত্রে এবার 22 নয় 22-0 তৃণমূলের পক্ষে করতে হবে। আমি এটুকু আবেদন রেখে সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আগামী দিন দেখা হবে 4 তারিখে ফল ঘোষণা হওয়ার পর আমি আবার শামশেরগঞ্জে আসবো, কথা দিয়ে যাচ্ছি। এবার ফারাক্কা এবং শামশেরগঞ্জ, ফারাক্কায় আমাদের 50,000-এর বেশি লিড ছিল 21, আর শামশেরগঞ্জে বাই ইলেকশনে প্রায় 25,000। দুটোই বাড়াতে হবে, দুটোই 50,000-এর বেশি করতে হবে। আর এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। হবে তো? করবেন তো? মানুষকে বোঝানোর দায়িত্ব আপনাদের। বিজেপি একদিকে, মালদা মুর্শিদাবাদের মানুষ, এই জেলা অবিভক্ত বাংলা, অষ্টাদশ শতাব্দীতে বাংলার রাজধানী ছিল। এখানে মানুষকে জোর জবরদস্তি লাইনে দাঁড় করিয়েছে। এর জবাব লাইনে দাঁড়িয়ে কিন্তু 23 তারিখ দিতে হবে, মাথায় থাকে। আর যারা এসে ভোট ভাগ করতে চাইছে সব বিজেপির এজেন্ট, এদেরকে ভোট দেওয়া মানে সরাসরি বিজেপিকে ভোট দেওয়া। কাল যদি ভোট কাটাকাটিতে কেউ জিতে যায়, বিজেপি জিতে যায়, তাহলে কি হবে? যদি কংগ্রেসের প্রার্থী কোনো মতে জিতে বিজেপিতে চলে যায়, কি করবে? তৃণমূলের গত 5 বছরে কোনো বিধানসভার বিধায়ক বিজেপিতে যায়নি। বিজেপি ভেঙে আমরা তৃণমূলে নিয়ে এসেছি। তৃণমূল বিজেপি ভাঙতে জানে। এটাই অন্য রাজনৈতিক দল আর আমাদের সাথে পার্থক্য। বিজেপি কংগ্রেসকে ভাঙছে, বিজেপি অন্য রাজনৈতিক দলকে ভাঙছে, আর তৃণমূল টুকরো টুকরো করে বিজেপিকে ভাঙছে। বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে জানে। আমি এতটুকু প্রার্থনা আর আবেদন আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের সরকার জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।